আলিপুর নামে একটি গ্রামে ঈশান তার বাবা মায়ের সঙ্গে থাকত। তারা খুব গরিব ছিল। গরিব থাকার কারণে ঈশানকে নিয়ে স্কুলের সবাই হাসি মজা করত। ঈশান চাইলেও দোকানের খাবার খেতে পারত না। একদিন ঈশান তার মাকে বলে, মা মা আমাকে কিছু টাকা দাও না, আমিও অন্য ছেলেদের মতো কিছু খেতে চাই। আমার বন্ধুরা দোকানে কত কিছু খায়, আমাকে দেখিয়ে দেখিয়ে। বাবা ঈশান, তুই তো জানিস আমরা কত গরিব। 2 বেলা ঠিকমতো ভাত জুটাতে পারে না তোর বাবা, আর তুই দোকানের খাবার খাবি? না মা, আজকে তোমাকে টাকা দিতেই হবে। তুমি প্রতিদিন একই কথা বলো, আমার বন্ধুরা দোকানের কত কিছু খায়। আরে বাবা, ওরা বড় লোক মানুষ, ওদের সঙ্গে চললে আমাদের হবে না। ওদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই আছে, আর আমাদের থাকারও ভালো করে ঘর নেই। ঠিক আছে, তাহলে আমি আর টাকা পয়সা নিব না, কিন্তু এই ঠান্ডায় আমাকে গরম গরম পিঠে বানিয়ে খাওয়াতে হবে, বলে দিচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা, আগে তোর বাবা আসুক, না জানি আজকেও তোর বাবা কাজ পাইছে কিনা। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। রমেশ একটি গাছের নিচে বসে কি যেন বলছে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। আজকেও তো কোনো কাজ পেলাম না। বাড়ি গিয়ে কমলাকে কি মুখ দেখাবো? এরকম বসে থাকলে হবে না। তার থেকে আমি শম্ভু দাদার দোকানে যাই, কিছু জিনিস যদি বাকিতে দেয়। শম্ভু দাদা, ও শম্ভু দাদা, আমাকে কিছু জিনিস বাকি দিবে? আমি কালকেই তোমাকে সব টাকা বুঝিয়ে দেব। দেখ ভাই রমেশ, এখন আমার তেমনই বেচাকেনা নেই। আমার ব্যবসা এমনিতেও খারাপ চলছে, তার মধ্যে তোকে যদি আমি বাকি দিই, আমার থাকবেই বাকি। আমি এখন দিতে পারবো না তরে, তুই কিছু মনে করিস না। এ কথা শুনে রমেশ সেখান থেকে চলে যায়। এদিকে বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গেল। ওগো, আমাদের ছেলেটা যে পিঠে খেতে চাইছে। সে তো বুঝলাম গিন্নি, কিন্তু আমি যে কোনো কাজ পাচ্ছি না। আমার বয়স হয়ে যাওয়ার কারণে কেউ কাজে নিতে চাচ্ছে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। এই রকম হলে আমাদের সংসার চলবে কিভাবে? সকাল হলেই তো ছেলেটা আবার পিঠের কথাই বলবে। দেখি কালকে বাজারে গিয়ে কিছু কাজ হয় যদি। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। পরের দিন সকালে রমেশ ঘুম থেকে ওঠে সোজা বাজারের দিকে যায়। কিছু দূর গিয়ে দেখে যে একটা বুড়ি কি যেন করছে। বুড়িমা, ও বুড়িমা, কি হয়েছে আপনার? কোনো অসুবিধা হয়েছে নাকি? আর বলিস না বাছা, এই কয়টুকু কাঠ নিয়ে যেতে যেতে আমার কোমরে এমন টান পড়ল যে আর যেতে পারছি না। তা বুড়িমা, আপনার বাড়িটা কোন দিকে? এই তো বাছা, গ্রামের শেষ প্রান্তে। চলো বুড়িমা, আমি এই বোঝাটা আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। রমেশের এই কথাই বুড়িমা হাঁটতে শুরু করলো, আর রমের বোঝাটা নিয়ে বুড়িমার পিছনে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর রমেশ বুড়িমার বাড়িতে পৌঁছে যায়। আচ্ছা বুড়িমা, আমি তাহলে চলি, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে আবার বাজারে যেতে হবে। এই বলে রমেশ তাড়াতাড়ি বাজারের দিকে যেতে থাকে। বাজারে এসে দেখে যে বাজারে কোনো লোক নেই। এই যা, আমি কি বাজারে আসতে খুব দেরি করে দিয়ে ফেলেছি নাকি? বাজারে তো কোনো লোক দেখা যাচ্ছে না, তাহলে আজকেও কি কোনো কাজ পাবো না? রমেশ মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর রমেশ বাড়িতে পৌঁছায়। কি গো, এত সকাল সকাল বাড়ি চলে আসলে যে, কিছু হয়েছে নাকি? আর বলো না গো, আজকেও কোনো কাজ পাইনি। তাহলে এবার কি হবে? ছেলেটাকে কি বলবো? ছেলেটা যে কিছু খায়নি, পিঠে খাবে বলে। আমি দেখি সন্ধেবেলা কিছু করা যায় নাকি। আমি তাহলে এখন আসি। কিছুক্ষণ পর বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে যায়। মা, ও মা,
আমার গরম গরম পিঠে কই? দাঁড়া বাবা, একটু অপেক্ষা কর, তোর বাবা আসুক। আমি আর অপেক্ষা করতে পারছি না। এই তো তোর বাবা চলে এসেছে। কি গো, কিছু ব্যবস্থা করলে? ছেলেটা যে পেটে খেতে চাইছে। না গো গিন্নি, কিছু হলো না। বাবা ঈশান, তুই কালকে পিঠে খাস, এখন ঘুমিয়ে পড়। থাক, তোমাদেরকে আর পিঠে খাওয়াতে হবে না। আমি কালকে মামার বাড়ি যাব। এই বলে ঈশান রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মামা বাড়ির জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর ঈশান মামা বাড়ি পৌঁছে যায়। ঈশান তার মা বাড়িতে আসে, অনেক ভালো মন্দ খাবার খায়। সে খাবার খেয়ে ঈশান অনেক খুশি হয়।